আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে বিদ্যুৎ বিলটা তৈরি করতে পারি। তো এখানে কিছু ফর্মুলা আমি নামিয়ে রেখেছি, যেমন যাদের ইউনিট 1 হইতে 200 ইউনিট পর্যন্ত তাদের দিতে হবে 1 টাকা 75 পয়সা। যারা 201 হইতে 400 ইউনিট পর্যন্ত ইউজ করবেন তাদের দিতে হবে 2 টাকা 50 পয়সা, এবং যারা 400 হইতে 500 ইউনিট পর্যন্ত ইউজ করবেন তাদেরকে দিতে হবে 3 টাকা 75 পয়সা, এবং যারা 500 হইতে এর উপরে ইউনিট ইউজ করবেন তাদের আসবে 4 টাকা 50 পয়সা। অর্থাৎ এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি, এই সূত্রটা ইউজ করেই আমরা আমাদের যত ইউনিট খরচ করব ওই অনুসারে একটি বিল আমাদেরকে বিদ্যুৎ কোম্পানিতে দিতে হবে। তো কিভাবে এটা এক্সেলে আমরা করতে পারি, আগে আমরা আমাদের বিদ্যুৎ বিলটা নিজেরাই বের করতে পারি। বেসিক্যালি এটাই আজ আমার টিউটোরিয়াল। তো এখানে আমি সব কিছু নামিয়ে রেখেছি এবং সূত্রটাও দিয়ে রেখেছি। এখন আমাদের কাজ হলো, এখানে যার যার মিটার নাম্বারটা এখানে লেখা আছে, এখানে যার যার নাম, এখানে ইউনিট। এখন আমাদের কাজ হলো আমাদের এই ইউনিট অনুসারে আমরা কত টাকা খরচ করেছি এই অ্যামাউন্টে সেটা বসাতে হবে। তাহলে আমরা এখানে অ্যামাউন্টে ক্লিক করলাম। অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে এই সূত্রটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে আমাদের সর্বপ্রথম সমান সমান দিতে হবে, তারপর দিতে হবে আইএফ, অর্থাৎ কম বেশির ক্ষেত্রে আমাদেরকে আইএফ ইউজ করতে হবে। এরপর এই ব্রেকেটের এখানে আমাদের দিতে হবে ফার্স্ট ব্রেকেট। এরপর আমাদের এই ইউনিটটা কোন সেলে আছে, আমাদের এই ইউনিটটা আছে ডি সেলের 13, অর্থাৎ আমাকে এখানে লিখতে হবে D13। আমরা এখান থেকে D13 লিখতেছি, এবং এখানে বলা হয়েছে 1 হইতে 200 পর্যন্ত হলে তাকে 1 টাকা 75 হতে হবে, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত। তাহলে আমাদেরকে লেস দেন দিতে হবে। যদি 1 থেকে 200 উপর হইতো তাহলে আমাদেরকে গ্রেটার দেন দিতে হতো। যেহেতু 1 হইতে 200 পর্যন্ত আমরা বলা হয়েছে, তাহলে আমাদেরকে লেস দেন দিতে হবে। আমরা লেস দেন দিলাম, তারপর 200, অর্থাৎ আমরা যেহেতু এখানে 200 ইউনিট খরচ করেছি 1 হইতে, সো আমাদের এখানে 200 লিখতে হবে। 200 লেখার পর আমাদের একটি কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা কত টাকা এখানে খরচ করছি, মানে এই অ্যামাউন্টটা 1 হইতে 200 ইউনিট হলে আমাদেরকে এত টাকা দিতে হবে। সো এই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে আমাদেরকে 1 টাকা 200 পর আমরা কমা দিলাম। এরপর আমাদের এই অঙ্কটা যে সেল আছে সেই সেল নাম্বারটা আমাদের দিতে হবে। আমাদের আছে D30, অর্থাৎ D13। আমরা এখানে D13 লিখতেছি, এবং আমরা পূরণ দেব এই 1 টাকা 75 পয়সা। অর্থাৎ যেহেতু আমরা 1 হইতে 200 ইউনিট পর্যন্ত 1 টাকা 75 পয়সা আসবে, সো আমাদের এখানে লিখতে হবে 1.75, মানে 1 টাকা 75। এরপর আমাদের কমা, অর্থাৎ আমাদের একটি ধাপ শেষ, অর্থাৎ 1 হইতে 200 পর্যন্ত ইউনিট পর্যন্ত আমাদের 1 টাকা 75 পয়সা। এখন আমরা সেকেন্ড ধাপে আসবো। সেকেন্ড ধাপে আসার জন্য আমাদেরকে আবার লিখতে হবে আইএফ এবং ব্রেকেট দেব। আর আমাদের এই সেল নাম্বারটা হলো D13, সো আমরা এখানে লিখব D13। এখানে আমরা লেস দেন দেব। এরপর আমরা লেস দেন দেব। এরপর যেহেতু আমরা 201 হইতে 400 ইউনিট পর্যন্ত খরচ করেছি 2.5 টাকা, সো আমাদের এখানে লিখতে হবে এই 400টা এখানে আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে 400 লিখতেছি। এরপর আমরা একটু কমা দেব। কমা দেওয়ার পর এটা আমরা যেই সেলে আছে, অর্থাৎ D13 আমাদের লিখতে হবে। এরপর আমাদের পূরণ চিহ্নটা দিতে হবে। পূরণ চিহ্নটা আমাদের 400 ইউনিট পর্যন্ত যদি আমরা খরচ করে থাকি তাহলে আমাদের আসবে 2 টাকা 50 পয়সা। সো এখানে আমাদের লিখতে হবে 2 টাকা 50 পয়সা। এরপর আমরা কমা দেব। তাহলে আমাদের এই দ্বিতীয় ধাপটা শেষ। এখন আমাদের থার্ড ধাপ, 401 হইতে 500 ইউনিট পর্যন্ত যদি আমরা খরচ করে থাকি তাহলে আমাদের আসবে 3 টাকা 75 পয়সা। তাহলে এখানে আমরা আবার সেই সূত্র ইউজ করব, আইএফ, আমরা ব্রেকেট দেব। এখন ব্রেকেট দিয়ে আমাদের যেহেতু এই ইউনিটটা D13-তে, সো আমরা টাইপ করব D13। এখন আমরা আবার এটাকে লেস দেন দেব। যেহেতু 400 হতে 500 পর্যন্ত বলছে, উপরে বলে নেই, সো আমাদের লেস দেন আসবে। এখন লেস দেন আসার পর আমাদেরকে দিতে হবে 500, সো আমরা এখানে 500 দেব। 500 দিয়ে আমরা কমা দেব, এবং আমরা দিব হলো আমাদের যেই অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা। কমা দেওয়ার পর আমাদের এটা আছে D30, আমরা D30 লিখব। লেখার পর আমরা পূরণ আমাদের অ্যামাউন্টটা দিতে হবে 3 টাকা 75 পয়সা। সো আমাদের 3 টাকা 75 পয়সা দিলাম। এরপর আমাদের একটা কমা দিতে হবে। এখন আমাদের শেষ ধাপ, চতুর্থ ধাপ, অর্থাৎ 500 হইতে এর উপরে
যত ইউনিট খরচ করবো আমাদেরকে 4 টাকা 50 পয়সা দিতে হবে। এখানে কিন্তু উপরে বলা হয়েছে, এর আগে পর্যন্ত ছিল। সো যদিও আমাদের উপরে বলা হয় তাহলে আমাদেরকে ডেটার দেন ইউজ করতে হবে। সো আমরা লাস্ট ধাপটা করতেছি, এখানে লিখতে হবে আইএফ, আমরা ব্রেকেট দেব। এখন আমাদের এটা যে সেল অঙ্কটা আছে সেই সেল নাম্বার নামাবো D30। এরপর আমরা এটা ডেটা এর আগে দিয়েছিলাম আমরা লেস দেন, এখানে যেহেতু 500 উপরে বলা হয়েছে তাই আমরা দেবো ডেটার দেন। সো আমরা ডেটার দেন দেবো এবং এই 500 লিখবো। 500 লেখার পর আমরা কমা দেবো এবং যেই সেলে আমাদের অঙ্কটা আছে সেই সেল নাম্বারটা লিখবো আমাদের D30 এবং আমাদের পূরণ দিয়ে আমরা অ্যামাউন্টটা লিখবো। অ্যামাউন্টটা হলো 4 টাকা 50 পয়সা। সো আমরা 4 টাকা 50 পয়সা লিখবো। তো এখন আমাদের যেহেতু এখানে 4টা আমাদের অঙ্ক, তো আমাদের ব্রেকেরও 4টা দিতে হবে। সো আমরা শিফট ধরে এরকম 4টা ব্রেকেট দিচ্ছি। এখন এই সম্পূর্ণগুলো হয়ে গেলে আমরা একবার চেক দিয়ে জাস্ট আমরা কিবোর্ড থেকে ইন্টার দেব। তো ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার অ্যামাউন্টটা চলে আসছে, অর্থাৎ আমি যত ইউনিট খরচ করেছি সেই ইউনিট হিসাবে আমার অ্যামাউন্টটা চলে আসছে। এখন এই নিচের আমি যদি বের করতে চাই তাহলে দেন এই 210-এ আমরা ক্লিক করব, প্লাস আমরা এই ডান দিকে আসবো, একটা প্লাস চিহ্ন ধারণ করবে, এটা চাপ দিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসব। তাহলে কি হলো, আমাকে বারবার সূত্রটা লিখতে হলো না, অটোমেটিক আমি হ্যান্ডেলিং করতে পারলাম। তো এভাবে আমার যতগুলো ডাটা থাকবে খুব সহজে প্রথম সূত্রটা বের করে পরেরটা এরকম ডাক করে আমরা বের করতে পারি। তো ভিউয়ার্স, এভাবেই আমরা আমাদের বিদ্যুৎ বিলগুলো খুব সহজে এক্সেলের মাধ্যমে আমাদের অ্যামাউন্টগুলো তৈরি করতে পারি। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের উপকারে এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।